ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এক তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। আবারও বড়হাওনগরে এক ব্যবসায়ীকে টাকা চেয়ে মারধর করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে বড়হাওনগর থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে বড়হাওনগর থানার পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি অর্থাৎ সুদীপ্ত ঘোষ বড়হাওনগর 2 নম্বর দেশবন্ধু ঘোষ রোডের বাসিন্দা। তিনি ইন্টেরিয়ার ব্যবসার সাথে যুক্ত। তিনি অভিযোগ করে বলেন, গতকাল রাতে তার ফ্ল্যাটে কয়েকজন লোক যান আর এরপরেই তাকে বকেয়া টাকা পরিশোধ না করায় হার্ডওয়্যার জিনিসপত্র বিক্রি বন্ধ করতেই সদল বলে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং প্রাণে মারার হুমকি দেয়। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। কাল আমার বাড়িতে আমাকে কদিন ধরেই ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ। কি বলছিল? ওদের টাকা দিতে হবে, যেহেতু আমি বারাসাতে ইন্টেরিয়ারের সমস্ত কাজকর্ম করি, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার, এবং যে সাইটেও কাজ হচ্ছিল সেখান থেকে আমি পেমেন্ট পাচ্ছিলাম না বলে কাজ বন্ধ করে দিয়েছি। তারাও এসছিল, তারাও বন্ধ দেয় এই কালকের এটাতে প্রবলেমেতে। বলছিল আমাকে ক্লাবে আসো, আমি বললাম আমার কাছে এগ্রিমেন্ট আছে, কাজে ওয়ার্ক এগ্রিমেন্ট আছে, আমি পেমেন্ট পাইনি, কাজ বন্ধ করে দেবো। তো সেই মতো এবার আমি কালকে করিনি, কিন্তু সন্ধ্যেবেলা 8টা, সাড়ে 8টা, 10-15 নাগাদ ফোন করেছে। আমি যেতে রাজি হইনি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে, লিফটে দিয়ে উঠে কলিং বেল বাজিয়েছে। আমি অ্যাজ খেয়াল করিনি, লকটা খুলে ফেলেছি। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। 4 জন, অর্পণ ছিল, বগা ছিল, গোপাল বলে একটা ছেলে ছিল, আরও 2-3 জন ছিল যাদের মুখ আমি চিনতে পারবো কিন্তু নাম জানি না। এটা কি বলছিল? অভিযোগের তীর আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউতের দিকে। চলুন শুনে নেওয়া যাক এই বিষয়ে তিনি কি বলছেন। কোনো ব্যবসায়ী নয়, সুদীপ্ত ঘোষ আমাদের পাশের বাড়ি থাকে। এবং বড়হাওনগরের এক আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজটা বানাচ্ছে এবং সে টাকা নিয়ে না, কিন্তু কাজটা করছে না। এবং লাস্ট টাইম সেই দম্পতিকে, সেই আইনজীবী দম্পতিকে আমার নাম করে ফোন করেছেন যে আমার বাবার লোক, তারা বারবার রিকোয়েস্ট করে এবং এরা বহুদিন ধরে আমাদের যোগাযোগ করার জন্য করতে পারেনি। আমাকে 2 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে ভয়েস শোনায় যে এই ব্যাপার দ্বারা আমরা নাম করছি, আমার সঙ্গে এই অঞ্চলে থাকি না, পুরো চিটিং। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এই হচ্ছে ম্যাটার। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। তবে এই ব্যাপারে বিজেপি নেতা সজল ঘোষ কি বললেন তা একবার জেনে নেওয়া যাক। আমাকে টাকা দিতে হবে, আমি দেবো কেন? এতে আবার বিবাদের কি আছে? তার জন্য আমাকে তুলে নিয়ে গেল। প্র্যাকটিক্যালি ইটস কিডন্যাপিং। শুনেছি ফায়ার আর্মস দিয়ে নাকি তার মাথায় বাঁট দিয়ে মারা হয়েছে, বেআইনি অস্ত্র থাকবে, হ্যাঁ, মারধরের অভিযোগ থাকবে। 3,500-4,000 টাকা নাকি পকেটে ছিল, সেটাও নিয়ে নিয়েছে। 70,000 দিতে পারিনি বলে তার 2% নিয়ে নিয়েছে। পাশাপাশি বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি কি জানাচ্ছেন এই বিষয়ে। শঙ্কর রাউতের বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে বা আপনারা যদি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই, দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, এবং যদি পুলিশ প্রশাসনের মনে হয় কোথাও ভুল আছে, কিছু আছে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তার অ্যাকশন নেবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস যাই ঘটলো সেটাতেই পলিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়। এখন জনপ্রতিনিধিদের বা আমাদের সকলকেই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সময়, যেখানে ভোটার লিস্টে সবার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, SIR করে সবাইকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা বিষয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এখন আমাদের কাজ সেইটাই, এখন এইসবের আমাদের সময় নয়। আর একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ তৃণমূল কংগ্রেস অর পলিটিক্স। তো সব কিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান, তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকিঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টে নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা উচিত।